মস্কোর আকাশে আলো ছড়ানো বরফের মতো জ্বলে উঠছে ক্রেমলিন প্যালেসের ছাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বসে আছেন ওভাল ডেস্কে। সামনে ছড়িয়ে থাকা একগুচ্ছ নথি, ইরানের বুশেহর পারমাণবিক প্রকল্প, সিরিয়ায় রুশ ঘাঁটি, আর তার ঠিক পাশেই এক গোপন ম্যাপ। সেই ম্যাপে লাল কালি দিয়ে আঁকা হয়েছে মধ্যপ্রাচ্যের এক উত্তপ্ত রেখা। তেহরান থেকে গাজা, বাগদাদ থেকে দামেস্ক, আর সবশেষে হাইফা। হঠাৎ করে উঠে দাঁড়ান পুতিন, জানালার দিকে তাকিয়ে বলেন, তারা কি ভেবেছে রাশিয়া পশ্চাৎপটে থাকবে? সময় ফুরিয়ে আসছে। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত ঠান্ডা হাসি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফোনে একটি নির্দিষ্ট সংকেত পাঠানো হয়, নামমাত্র একটি অর্ডার। এই সংকেত পেলে বদলে যাবে ভূরাজনীতির মানচিত্র। পুতিন যা বলছেন তা শুধু শব্দ নয়, তা এক যুদ্ধ ঘোষণা। রাশিয়া শুধু ইরানের পক্ষে অবস্থান নেয়নি, বরং তারা একযোগে দুটি নতুন পারমাণবিক রিয়েক্টরের কাজ শুরু করেছে বুশেহরে। এবং এই সিদ্ধান্ত নিয়েছে এমন এক সময়ে যখন তেল আবিব ও ওয়াশিংটনের গোয়েন্দা বিভাগগুলি ধারণা করছে ইরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির পথে হেঁটে যাচ্ছে। কিন্তু পুতিন বলেন, আমরা ও আইএই এর কাছে কোনো প্রমাণ নেই যে ইরান পারমাণবিক অস্ত্র চায়। এরপর যে কথাটি বললেন সেটি যেন ছিল আগুনে ঘি ঢালার মতো। আমরা আমাদের লোকজনকে সরিয়ে নিচ্ছি না। যদি ইসরায়েল বা আমেরিকা আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তার ফল হবে ভয়ঙ্কর। বিশ্ব যেন মুহূর্তে চুপসে গেল। বুশেহরের প্রকল্প এখন কেবল একটি বিদ্যুৎ প্রকল্প নয়, এটি রাশিয়ার জন্য এক কৌশলগত প্রতিক্রিয়ার কেন্দ্রবিন্দু। এই রিয়েক্টরের প্রতিটি ইট, প্রতিটি কনক্রিট ব্লক যেন হয়ে উঠেছে একটি ঘোষিত সার্বভৌমত্বের প্রতীক। রাশিয়ার প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও নিরাপত্তা কর্মকর্তারা সেখানে দিনরাত কাজ করছেন। এবং এই প্রজেক্ট রক্ষা করতে গিয়ে রাশিয়া তার গোয়েন্দা সংস্থা SVR এর মাধ্যমে ইরানে এক ধরনের ছায়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। একদিকে যখন আমেরিকা ও ইসরায়েলের তরফে উঠে আসছে হামলার হুমকি, অন্যদিকে রাশিয়া বারবার মনে করিয়ে দিচ্ছে এই প্রকল্পে আঘাত মানে হবে রাশিয়ার ওপর আঘাত। এবং যদি একটিমাত্র রুশ নাগরিকও সেখানে প্রাণ হারায়, তার প্রতিক্রিয়া হবে সরাসরি সামরিক প্রতিরোধ। মার্কিন ও ইসরায়েলি পর্যবেক্ষকরা বলছেন, বুশেহরের চারপাশে এখন এমন এক স্ট্র্যাটেজিক ককটেল তৈরি হয়েছে যা যে কোনো মুহূর্তে বিস্ফোরণে পরিণত হতে পারে। একটি ভুল ব্যাখ্যা, একটি ভুল লক্ষ্যবস্তু নির্বাচন, এতটুকু ভুলেই ঝরে যেতে পারে হাজারো প্রাণ। তেহরানে এখন রুশ প্রকৌশলীরা শুধু রিয়েক্টরের নির্মাণ করছে না, বরং তারা গোয়েন্দা পর্যবেক্ষণেও নিয়োজিত। রাশিয়া চায় না ইরান ব্যর্থ হোক, কিন্তু যদি ইরানকে চেপে অব্যাহত থাকে তবে সেটি হবে রাশিয়ার স্বার্থে হস্তক্ষেপ। আর এই স্বার্থ এর পরিসীমা ঠিক কোথা থেকে শুরু হয় তা কেউ জানে না। এদিকে চুপচাপ চীন, কিন্তু চোখ খোলা। বেইজিংয়ের কূটনীতিকরা বলছেন, ইরানকে বিপদে ফেললে আমরাও বসে থাকব না। ইসরায়েল যা করছে ঠিক করছে না। তখনই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভেসে আসে সেই শব্দ, ওয়ার্ল্ড ওয়ার 3 ট্রেন্ডিং অন এক্স। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। বুশেহরের নির্মাণাধীন পারমাণবিক চুল্লির ছাদে রাশিয়ান পতাকা ওড়ানো। তার নিচে আরবি ও রুশ ভাষায় লেখা, আমরা এখানে আছি, চলে যাব না। পুতিনের নিরাপত্তা এক নতুন বার্তা দিচ্ছে। তার সামরিক উপদেষ্টা জানিয়েছেন, যদি রুশ প্রকল্পে হামলা হয় তাহলে আমরা মধ্যপ্রাচ্যীয় থিয়েটার অ্যাক্টিভ করব। এই থিয়েটারের অর্থ সিরিয়া, লেবানন, ইরাক ও পারস্য উপসাগর জুড়ে রুশ বাহিনী প্রস্তুত। এই অর্ডার এখন কেবল সামরিক একক নির্দেশ নয়, এটি কূটনৈতিক হিসাব, আন্তর্জাতিক রণকৌশল এবং যুদ্ধ না চাইলে শান্তি পাওয়ার সুযোগ, এই তিনের এক জটিল বিন্যাস। তবে হিসাবের ঘরে ফাঁক রয়ে গেছে। পুতিনকে চাপে ফেলতে আমেরিকা এখনও ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, আর তেল আবিব কৌশলগতভাবে তেহরানে আগুন বাড়াচ্ছে। সবকিছু যেন এক বৃহৎ ফাঁদের অংশ। এক সিনেটর হুঁশিয়ারি দিয়েছেন, পুতিনের অর্ডার আসা মানে শুধু যুদ্ধ নয়, এটি হবে ইতিহাসের মোড় ঘোরানো এক পদক্ষেপ। ক্রেমলিনে এখন প্রতিটি ঘড়ির কাঁটা যেন অপেক্ষা করছে সেই মুহূর্তের যখন প্রেসিডেন্ট শুধু একটি শব্দ বলবেন, দ্য অর্ডার ইজ গিভেন। মস্কো থেকে তেহরান, তেহরান থেকে বেইজিং, সবাই অপেক্ষা করছে একটি ঘটনার, একটি ট্রিগারের। আর সেই ট্রিগার হতে পারে একটি ইসরায়েলি জেট যদি ভুল করে বুশেহরে গুলি ছোড়ে, কিংবা মার্কিন ড্রোন যদি রুশ স্থাপনায় ঢুকে পড়ে। বাণিজ্য বহির্ভূত অগ্রযাত্রা, তথ্যযুদ্ধ, সাইবার হামলা, সব চলছে ছায়ার নিচে। কিন্তু এখন আর কেউ সেই ছায়ার মধ্যে লুকাতে পারছে না। সব বড় শক্তিগুলোর চোখ এখন এক বিন্দুতে স্থির, তেহরান। এই মুহূর্তে একটি নাম বারবার উচ্চারিত হচ্ছে বৈশ্বিক গোয়েন্দা রিপোর্টে, আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি শুধু ইরানের সর্বোচ্চ নেতা নন, তিনি এই যুদ্ধ শান্তির মোড় ঘোরানোর একমাত্র ব্যক্তি। তেহরানের এক অন্ধকার বাংকারে বসে শোনা যাচ্ছে তিনি গভীর চিন্তায় মগ্ন। পাশে রাখা ইমাম হোসাইনের পতাকা, আর সামনে পবিত্র কোরআন। তার ঠোঁট নড়ে,
লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষটি জানেন তার হাতে অনেক কার্ড। তিনি জানেন এক নির্দেশেই ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ধ্বংস নেমে আসতে পারে। তিনি জানেন মুসলিম বিশ্বের নাগরিকেরা সবাই তাকে তাদের নেতা বলে মানে। তিনি বিশ্বাস করেন ইসলাম কখনো দুর্বলতা চায় না, কিন্তু তিনি অপেক্ষা করছেন অন্যায়ের বিরুদ্ধে সঠিক মুহূর্ত পেতে। একবার যদি তিনি নির্দেশ দেন, তাহলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। এই আল্লাহভীরু মানুষটি জানেন এই সিদ্ধান্ত শুধু ইরানের নয়, পুরো উম্মার, এমনকি বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর তাই তিনি প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন সূরা আনফালের আয়াত মনে রেখে। তোমরা যদি ধৈর্য ধরো ও তাকওয়া অবলম্বন করো, শত্রুর ফাঁদ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।